দিলি ভাই সাজাটা তোমাদের বিরক্ত করতে নেই। তোমার নাম কি? জয়। বাহ, খুব সুন্দর নাম। খোকা বাবু এসো, আজ তুমি আমার সঙ্গে শোবে। না আমি যাব না, আমি বাবার কাছেই শোবো। এসো, আমি তোমায় অনেক সুন্দর সুন্দর গল্প শোনাবো। না আমি গল্প শুনবো না, আমি এখানে বাবার কাছেই থাকবো। তুমি অমন দুষ্টুমি করলে তোমার নতুন মা রাগ করবেন। আজ বাবার কাছে শুতে নেই। এসো বাবা এসো। না, আমি যাবো না। চলো না, তোমাকে আমি আমি যাবো না, আমি অনেক বাবার খেলনা কাছে দেবো, থাকবো। অনেক না, আমি গল্প যাবো না। শোনাবো। দাঁড়াও বিলাসদা, জয় আজ আমার কাছেই থাকবে। এসো এসো, বালিশটা দাও। তুমি এসো, আচ্ছা তুমি আজ আমার পাশে শোবে, কেমন? এসো, আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবো। লক্ষ্মী সোনা। তাহলে বাবা? বাবাও তোমার পাশে একটু জায়গা পাবে। এসো এসো। বাবা, এই নিন, ওষুধটা খেয়ে নিন। আবার ওষুধ কেন বৌমা? তুমি এ বাড়িতে আসবার পর থেকে আমি তো দিব্যি সুস্থ বোধ করছি। তাই বলে ওষুধ না খেলে চলবে? বৌমা, ওই বিচ্ছিরি বড়িগুলো খেতে আমার একদম ভালো লাগে না। বুঝেছি, বকুনি খাবার শখ হয়েছে। নিন, ধরুন। লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে নিন। ধরুন ধরুন ধরুন। দাও, দাও, দাও। বৌমা, হ্যাঁ বাবা। এ বাড়িতে সবাই আমাকে শুধু শাসায়, কিন্তু শাসন করবার কেউ নেই। বাড়ি ভর্তি লোকজন, চাকর বাকর, তবুও যেন সবকিছু ফাঁকা ফাঁকা। আমি এখন বুঝতে পারছি মা, মন্দিরে প্রতিমা না থাকলে মন্দির যেমন শূন্য হয়ে যায়, তেমনি ঘরে লক্ষ্মী না থাকলে ঘর একেবারে অন্ধকার হয়ে যায়। তুমি আমার ঘরের লক্ষ্মী বৌমা, তুমি আমার ঘর আলোয় ভরিয়ে দাও। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। ইয়াহু ইয়া ইয়া খুব ভালো, ইয়াহু ইয়া 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 খুব ইয়া ভালো। ইয়া 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 ইয়া। এই যে মিস্টার চিয়াংফু, হ্যাঁ মা, এবার এক চুমুকে দুধটা খেয়ে নিন তো। আমি তোমার আরেকটা খেলা দেখাচ্ছি। ঠিক দুধটা আছে। খেয়ে নিই। ইয়া। এই নাও চা। জয় কোথায়? বিলাসদার সঙ্গে খেলছে। ছেলের খবরে তোমার কি দরকার? সত্যি জয়া, তুমি আমাকে নিশ্চিন্ত করেছো। তুমি যে জয়কে এভাবে ভালোবেসে কাছে টেনে নেবে আমি আমি ভাবতেও পারিনি। আর জয় তো এখন তোমাকে ছাড়া আর কাউকেই চেনে না। মা হয়ে ওইটুকু ছেলের মন জয় যদি না করতে পারি, তাহলে আমার সর্বজয়া নামই সার্থক হবে না। যাও, দরজা খুলুন, দরজা খুলুন। কে? আপনি? দাদাকে একটু ডেকে দিন না, দাদাকে। বাবু, কে কে এ কি তুমি? তুমি জেল থেকে ছাড়া পেলে কবে? এখানেই বা কেন এসছো? বড়ই দুর্যোগের রাত। এই দুর্যোগের রাতে আমাদের ঘরের টিনের চাল সব উড়ে গেছে। এই রত্নাবলী কোলে দুধের শিশু, আপনি আশ্রয় না দিলে দাদা। এই জলঝড়ের রাতে আমরা কোথায় যাব বলুন? আপনার দুটো পায়ে পড়ি, আজকে রাতটা অন্তত আশ্রয় দিন। বাড়িতে সাপ পোষবার শখ আমার নেই। বিলাস, আগে দরবানকে বলো এদের বাড়ি থেকে বার করে দিতে। বাবা, এ কি বৌমা তুমি? বাবা, এই ঝড় বৃষ্টিতে একটা কুকুর বেড়ালকেও কেউ বাড়ি থেকে বের করে দেয় না। এরা তো মানুষ। না বৌমা, এ মানুষ নয়, এ মানুষ নয়। মানুষ হলে পরে রাজনারায়ণ এদের বাড়ি থেকে বার করে দিত না। পৃথিবীতে এমন কোনো কুকীর্তি নেই যাও করতে পারে না। আমার কাকা মানে ওর বাবা ওকে তেজ্য পুত্র করেছিলেন। ওটা
ওটা একটা মূর্তিবান শয়তান। বাবা, ওদের কথা বাদ দিন, শুধু ওইটুকু শিশুর কথা ভেবে ওদের থাকতে দিন। দোহাই আপনার, ওদের হয়ে আমি আপনার কাছে মিনতি করছি। বৌরানী, বৌরানী, আমি আসতে চাইনি। এই রত্নাবলী আমায় বললো বৌরানী মায়ের জাত, উনি নিশ্চয়ই আমাদের ফেলে দেবেন না। হ্যাঁ বৌরানী, হ্যাঁ তুমি মানুষ নও গো, তুমি দেবী, হ্যাঁ তুমি দেবী। এই, কি হচ্ছে? এই, ওঠ, আহা, ওঠ, কি মুশকিল। ওঠ। এই, কে তুই? আমি মামা, মামা? পাড়ার দুটো মানে পাড়ার সম্পর্কের মামা। পাড়া সম্পর্কে মামা? কার মামা? ওই যে কাঁটার নিচে গুটি সুটি মেরে যে শুয়ে আছে, ওর মামা। মানে কথায় আছে না, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। তাই তো আমি ওর কাছে, মানে ওর কাছাকাছি থাকি। কাছাকাছি থাকে? শোনা, কাছাকাছি থাকো আর যেখানেই থাকো, এখন এ বাড়িতে থাকতে পারছ শুধু বৌমার দয়। আমার বলে বিলাস, আগে এদের বাড়ি ঘরটা দেখিয়ে দে তো। যে আগে আনন্দের খবর, আপনি বাবা হতে চলেছেন। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম। খবরটা শুনে না এসে আর থাকতে পারলাম না ভাই। কি আনন্দ, কি ভালো যে লাগছে। তবে একটা কথা না বলে থাকতে পারছি না ভাই। এখন তো তোমার নিজের সন্তান হচ্ছে, পরের ছেলে ওই জয়কে নিয়ে অত মাতামাতি করা তোমাকে মানায় না। কে বলেছে জয় পরের ছেলে? না, জয় আমার ছেলে, সে তাই জানে, আর চিরদিন সে তাই জানবে। আর কোনোদিন যেন তোমার মুখে এসব কথা না শুনি। কি হলো আবার? ভালো কথা বলতে গেলুম, দোষের ভাগে আমি হলুম। নবাব যদি দেমাগ দেখো না। আরে তোমার এই ভালো কথাটা বলা কয়েকদিনের জন্য বন্ধ রাখবে? ওফ, চুপ করো। তাই মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। নিজে আগে মিথ্যে কথা বলাটা বন্ধ করো। কবে থেকে আমাকে আশায় রেখেছে সব কিছুর মালিক নাকি আমরা হব। কবে কবে আর এসবের মালিক হব? দাদু, দাদু, আমার ভাই হয়েছে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আর আমার কোনো ভয় নেই। এখন থেকে আমার এক কোলে থাকবে জয়, আর এক কোলে বিজয়। আবার খোকা হয়েছে। রক্তবীজের বংশবৃদ্ধি। সুতরাং তাড়াতাড়ি করো কার্য সিদ্ধি। হ্যাঁ, ভানুপ্রতাপ, অনুপ্রতাপের প্রতাপ এবার তুমি দেখবে। মনে পড়ে সেই ঝড় জলের রাতে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে? আজ তোমাকেই আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমার তোমার সব সম্পত্তি আমার চাই। তোমার সব সম্পত্তি আমার চাই।
ছোট বাবু শিগগির একবার নিচে আসুন। কি ব্যাপার অফিসার, আপনি এর সময়? মাফ করবেন, কর্তব্যের খাতিরে আমাকে এ কাজ করতে হচ্ছে। আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি দখল দিতেই আমাদের এখানে আসতে হয়েছে। দখল দিতে? কি বলছেন অফিসার, কাকে দখল দিতে? ভানু প্রতাপ চৌধুরী। মানে? না 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 না, এটা আমি চাইনি। এই তো সেদিন দাদা মারা গেলেন, এর মধ্যে এত তাড়াহুড়োর কি আছে বলুন তো? হ্যাঁ ঠিকই তো। উকিল বাবু, ঠাট্টা না করে আসল ব্যাপারটা কি সেটা বলুন তো। ঠাট্টা নয় সূর্যবাবু, আপনার বাবা সই করে এই দলিলে তাই লিখে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ বলছিলাম যে বাড়ির জিনিসপত্র বার করে দেবার জন্য লোকজন ডাকতে হবে। হ্যাঁ, দিদি, দিদি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে জিনিসপত্র বার করবে কি, ওই দলিলে পরিষ্কার করে লেখা রয়েছে যে ওরা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। শয়তান, তোমাকে আমি... ছি 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 ছি, আইনের লোকের সামনে এমন কথা বলে, শেষে ঘানি টানতে হবে জেলে। উকিল বাবু, আপনি ওর কথা কিছু মনে করবেন না, মানে সদ্য সদ্য পিতৃহারা হয়েছে তো, তাই কিঞ্চিত উত্তেজনার বশে সব কথা বলে ফেলেছে। সূর্যবাবু, এই যে আপনার বাবার সই করা দলিল, এখন থেকে বাড়ির মালিক ভানু প্রতাপ বাবু। আপনাকে এই বাড়ি ছেড়ে যেতে অনুরোধ করছি। না, না, অসম্ভব। এই দলিলে বাবা সই করতে পারেন না। বাবা ভানুপ্রতাপ আর রতনকে একদম পছন্দ করতেন না। মিথ্যে কথা। দাদা বললো কি কত ভালোবাসতেন। এই দলিল জাল, এই দলিল আমি মানি না। মানি না বললে চলবে, আপনাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আমি কালই সদরে যাবো আমার উকিলের কাছে, তার কাছ থেকে বাবার সই করা উইল এনে আমি প্রমাণ করে দেবো। আহা, তাই হোক তাই হোক, সূর্যকে একটু সময় দেয়া হোক। ভানুপ্রতাপ, তুমি এত নীচ। এখন বুঝতে পারছি, আমার বাবা আত্মহত্যা করেননি, তুমি তাকে খুন করেছো। তোমার মুখোশ আমি খুলে দেবো শয়তান! করছেন সূর্যনারায়ণ বাবু, আপনার যা বলার থাকে আপনি আদালতে গিয়ে বলবেন। হ্যাঁ হ্যাঁ, তাই বলবো, কিন্তু ওকে আমি ছাড়বো না। চলে এসো জয়া। এত ভাবছো কেন? জয়া, ভানুপ্রতাপের শয়তানির যোগ্য জবাব আমাকে দিতেই হবে। ভাবছি কাল একবার সদরে গিয়ে উকিলবাবুর সঙ্গে দেখা করব। আসল দলিলটা কোথায় আছে আমাকে জানতে হবে। শোনো, কাল সোমবার উপোস করে আমি বুড়ো শিবের মন্দিরে পুজো দিতে যাব। বিলাসদাকে বলেছি জয় বিজয়কে দেখবে। কাল তুমিও যাবে আমার সঙ্গে। ওখানে প্রণাম করে গেলে দেখবে সব কাজ সফল হবে। আমি তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চলি জয়া। সাবধানে যেও। হ্যাঁ, তাড়াতাড়ি রওনা হতে না পারলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। কিসের দেরি সূর্যনারায়ণ? শয়তান, তোমাদের শয়তানি খেলা এবার শেষ করব। অনেকবার বেড়েছো তোমরা, এবার তোমাদের মুখোশ খুলে দেব আমি। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার দেখছি খুব তাড়া আছে। এই ভীমা, ভানুপ্রতাপ, না, তুমি যাবে। তুমি সরে যাও জয়া। না, তুমি কিছুতে যেতে পারবে না। সরে যাও তুমি। তুমি যাবে না। আরে যে যেতে চাইছে তাকে তাড়াতাড়ি যেতে দাও। এই ভীমা, ওর তাড়া আছে, যেখানে যাবার কথা তাড়াতাড়ি পাঠিয়ে দে। আরে হাঁ করে দাঁড়িয়ে শুনছিস কি? তুই যাবে না। যা, ধর বাটাকে, পাঠিয়ে তোর বাপের কাছে যা। এই! আরে দাঁড়া এদিকে। এই ভীমা, যাই।
এই হাঁ করে কি দেখছিস? যা 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 যা। সত্তরে শেষ রাখতে নেই। সাপের সঙ্গে সাপের বাচ্চা দুটোকে খতম করে দাও। হ্যাঁ, নইলে বড় হয়ে একদিন আমাদের কি ছোবল মারবে। তুমি 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 জয় বিজয়ের কথা বলছো? ঠিক আছে। এই, তুমি বলেছিলে কোর্টে যাবে, শয়তানদের উচিত জবাব দেবে। জবাব দাও, জবাব দাও। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো।